আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস, জানাবো কোটি টাকার ক্ষয়ক্ষতি, পড়েছে বাড়ি গাড়ি, কক্সবাজারে পাম্পের আগুনে দগ্ধ 16। জানাবো গুছিয়ে রাজনীতি করার পক্ষে আওয়ামী লীগ, চায় একটু স্পেস। এবং সর্বশেষ জানাবো বিনা পয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনা পয়সায় সেবা দেব বলছেন হাসনাত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস। দেশ জুড়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ সদস্যের একটি সেল গঠন করেছে সরকার। 23শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সেলের কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে। সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সেলটি নদী, খাল, জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করবে। কোটি টাকার ক্ষয়ক্ষতি, পুড়েছে বাড়ি গাড়ি, কক্সবাজারে পাম্পের আগুনে দগ্ধ 16। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় আগুনে অন্তত 16 জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত 7 জনকে চট্টগ্রাম ও 3 জনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। আনুমানিক 3টার দিকে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় 5 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও এ ঘটনায় অন্তত 10টি বাড়ি ও 20 থেকে 25টি পর্যটক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করেছেন ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। সন্ধ্যায় 7টার দিকে এন আলম নামে নতুন নির্মিত পাম্প থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় 3 ঘণ্টা ধরে গ্যাস ছড়িয়ে পড়ার পর রাত 10টা 20 মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 14,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যাস ট্যাঙ্কে থাকা গ্যাস সম্পূর্ণ নিঃশেষ হলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কক্সবাজার ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ মধ্যরাতে জানাবাদিকদের জানান, ফিলিং স্টেশনটির অনুমোদন ছিল না, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হয়েছে। আগুনে ফিলিং স্টেশনটি ছাড়াও আশপাশের অন্তত 10টি বসত বাড়ি ও 20 থেকে 25টি গাড়ি পড়েছে। ফিলিং স্টেশনটির মালিক পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, গ্যাসের তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বিস্ফোরণের পর পাম্পের ভেতরের কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং তা পাশের স্থাপনাতেও ছড়িয়ে পড়ে। স্টেশনটির আশপাশের আদর্শ গ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় 20,000 মানুষ বসবাস করেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুক তাগিন মাহমুদ সোহেল বলেন, আহতদের মধ্যে 6 জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ঢাকা ও চট্টগ্রাম রেফার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন বলেন, উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। গুছিয়ে রাজনীতি করার পক্ষে আওয়ামী লীগ, চায় একটু স্পেস। 24-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2025 সালের মে মাসে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে এবং স্থগিত করা হয় দলটির নিবন্ধন। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। ভোটের আগে নো ভোট ক্যাম্পেইন চালালেও নির্বাচন প্রতিহত করতে বড় কোনো কর্মসূচি দিতে দেখা যায়নি কার্যক্রম নিষিদ্ধ দলটিকে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় আওয়ামী লীগ এখন তুলনামূলক স্বস্তিতে। ঢাকা সহ বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতাকর্মীরা কার্যালয় প্রবেশের চেষ্টা করছেন, কোথাও কোথাও অবস্থান নিয়েছেন। কিছু স্থানে কার্যালয় খোলাকে কেন্দ্র করে পাল্টা দখল, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ। ফলে সরকার সবুজ সংকেত দিলে ইতিবাচক ধারা রাজধানীতে ফেরার প্রত্যাশা করছেন দলটির নেতারা। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। পাশাপাশি বাংলাদেশ
জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ঘোর বিরোধী অবস্থান নেয়। এমন প্রেক্ষাপটে বিএনপি নমনীয় না হলে স্থানীয় পর্যায়ে দলীয় কার্যালয় খোলা সম্ভব হতো না, এমন আলোচনা রয়েছে আওয়ামী লীগের ভেতরে। ফলে দলটি এখন মূলত বিএনপির রাজনৈতিক অবস্থানের দিকেই তাকিয়ে আছে। দলের একাধিক পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত সহিংসতার পথে না গিয়ে সংগঠন গুছিয়ে রাজনীতি করার পক্ষে আওয়ামী লীগ। কিছুটা রাজনৈতিক স্পেস পেলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। অতীতে যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নেতৃত্বে না রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে দাবি নেতাদের। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্ব সামনে আনার কথাও ভাবা হচ্ছে। আওয়ামী লীগের হাইকমান্ড মনে করছে, নবনির্বাচিত সরকার রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, সাম্প্রতিক পদক্ষেপ তারা স্বস্তির জায়গায় দেখছেন। দলটির একাধিক নেতা আশা করছেন, কার্যক্রম আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হতে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগ এখন সহিংসতা এড়িয়ে সংগঠন পুনর্গঠন ও নতুন ধারার রাজনীতির প্রস্তুতিতে সহজ। তবে কার্যকরভাবে মাঠে ফিরতে সরকারের আনুষ্ঠানিক স্পেস বা রাজনৈতিক ছাড়ের দিকেই তাকিয়ে আছে দলটি। বিনা পয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনা পয়সায় সেবা দেব, বলছেন হাসনাত। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণ বিনা পয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে। নির্বাচনে একটি পয়সাও আমি খরচ করি নাই। এখন জনগণকে বিনা পয়সায় সেবা দেব। আমার এলাকার বাসিন্দাদের কোথাও মৌলিক সেবা পেতে হয়রানি হতে দেব না। মানুষ আমার কাছে প্রত্যাশা করেন, আমি তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে কাজ করব। কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। হাসনাত বলেন, মাটি খেকুড়া মাটি কাটার আগে পুলিশকে জানায় আমরা এই সময় থেকে ওই সময় পর্যন্ত মাটি কাটব। এসিল্যান্ড ইউএনও স্পটে যেতে যেতে পুলিশ আবার তাদের সচেতন করে দেয়। তখন স্পটে গিয়ে কাউকে পাওয়া যায় না। তাদের যদি 1 লাখ 2 লাখ টাকা জরিমানাও করা হয়, এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। এই খরচটা তাদের গায়েই লাগে না। আমি বলবো, সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে। এতে থানা পুলিশের কিছু সদস্য জড়িত আছে। তিনি বলেন, আমি গতকাল রাতে গোমতী নদীর বিভিন্ন স্পট ঘুরে দেখেছি। আমি যাবার খবর তার আগেই পেয়ে যায়। কালকেও মাটি কাটার সাহস করেনি। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, দেবিদ্বারে যে 5টি স্পট থেকে মাটি কাটা হয়, ওই 5টি স্পটের মধ্যে একটি স্পটেও যেন আর 1 কোদাল মাটি কাটা না হয়। যদি 1 কোদাল মাটি কাটা হয়, সেক্ষেত্রে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। না হলে আমি ধরে নেব আপনারা প্রশ্রয় দিচ্ছেন বলেই তারা মাটি কাটার সুযোগ পাচ্ছে। আমি মনে করি পুলিশের ভূমিকা এখানে খুবই জরুরি। আপনারা প্রয়োজনীয় দৃশ্যমান ব্যবস্থা নেবেন। দেবিদ্বার নিউ মার্কেট বাজার স্থানান্তরের বিষয়ে হাসনাত বলেন, রাস্তার পাশে রোড ডিভাইডারের মধ্যে দোকানপাট বসানো হয়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন তাদের জন্য স্থায়ী একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি বলবো, আজ থেকে আপনারা দেবিদ্বার পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেট প্রস্তুত করেন। আমি ব্যবসায়ীদের ওখানে যেতে আইনগতভাবে বাধ্য করব। আমরা সবাই মিলেমিশে দেবিদ্বারকে সুন্দর করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।